আচ্ছা, প্রি ওয়েডিং কথাটা শুনলে সবার প্রথমে আপনাদের মাথায় কি ভেসে আসে? সেই দুজন প্রেমিক প্রেমিকা, পুরনো কলকাতার এদো গলি, আর গঙ্গার ঘাটের পাশ দিয়ে হাতে হাত রেখে হেঁটে চলে যাওয়া, এই তো। কিন্তু মশাই, সব প্রি ওয়েডিংয়ে যদি সিনেমার মতন হয়, তবে বাঙালির এই বিশুদ্ধ খাঁটি রোম্যান্সের গল্পটার হবেটা কি? তাই চলুন একটা অন্যরকম প্রেমের গল্প হোক, যেখানে ভালোবাসার গল্প আছে, প্রেম আছে, পড়ন্ত বিকেলে গঙ্গার ঘাটে বসে থাকাও আছে, ডায়েরির পুরনো হলদে পাতায় মুড়ে রাখা প্রথম গোলাপটাও আছে। আবার হালকা বিচ্ছেদও আছে। তবে এই সব কিছু শেষে একটা সুন্দর মিলও আছে। আরে, মিলটা না হলে এই প্রি ওয়েডিংটা হবে কি করে? তো গল্পটা তখনকার, যখন ফোনে অফুরন্ত ইন্টারনেট ছিল না, তাই অফুরন্ত কথাগুলো হোয়াটসঅ্যাপে নয়, বলা হতো সামনাসামনি। তখন প্রায় সব জায়গায় 10 টাকায় 10টা ফুচকাই পাওয়া যেত, সাথে বিট নুন আর লেবু ছড়িয়ে ফাউ দিতেও ফুচকাওয়ালার দ্বিধাবোধ থাকতো না। মানে সোজা কথায় নস্টালজিয়ায় মোড়া মফস্বলের প্রেম। তারপর সময় বদলে গেছে অনেকটা, হয়ে গেছে দুটো লোকসভা ভোটও। মানে সোজা কথায় অনেক তাবড় তাবড় লোকের রং বদলালেও ওদের ভালোবাসার রংটা কিন্তু বদলায়নি। তবে কি বলুন তো, ভালোবাসা বেশি হলে না, মান অভিমানের পরিমাণটাও একটু বেশিই হয়। ওদেরও তাই ছিল। তবে মাঝখানে একটা সময় ভালোবাসার বিচ্ছেদ থাকলেও বন্ধুত্বের বিচ্ছেদ কিন্তু কখনো ছিল না। ওই যে কে একটা বলে গেছে না, দূরে গিয়েও ফিরে আসা যায়, ওরাও তাই। সত্যিকারের লাভ বার্ডস কি না, কতদিনই বা একে অপরের থেকে দূরে থাকবে? আদরে তুমি, ঝগড়ায় তুই, অভিযোগে আপনি। তাহলে এগুলো নিয়েই একটা সম্পর্ক হোক। মেসি, রোনাল্ডো, কেকে আর এমআই, এসব নিয়েই তুমুল বাদানুবাদের একটা সংসার হোক। ঘরকুনো আর পৃথিবী ঘোরার নেশা মিলেমিশে একাকার হয়ে একটা সংসার হোক। সবকিছু বিপরীতমুখী হয়েও একে অপরকে চোখে হারানো একটা বেপরোয়া ভালোবাসার সংসার হোক। আর এই সব কিছুকে সাথে নিয়েই সামনের 12ই ফাল্গুনে এই সম্পর্কটায় শিলমোহর দিতে চলেছে ওরা। সাক্ষী হিসেবে থাকবে উলুধ্বনি, শঙ্খধ্বনি, অনেকটা আনন্দ, আর একটা গোলাপ, যেটা দিয়ে এই প্রেমের গল্প শুরু। তাহলে এই ভালোবাসার মরশুমে ওদেরকে ভালো থাকার আশীর্বাদটা করবেন তো?